সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষি কথা কৃষকের গল্প। এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান যে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই আজকের প্রতিবেদনে। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের নিয়ে আসছি পাবনা জেলার সুজানগর উপজেলা আমিনপুর থানাধীন ঐতিহাসিক গাজনা বিলের মধ্যে। এখানে এক যুবক, উনি হাঁস পালন করে সফলতা অর্জন করেছেন। এই সফলতার গল্পই শুনবো সেই যুবকের কাছ থেকে। চলুন তার সাথে সরাসরি কথা বলি। প্রিয় দর্শক, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং পিছনে যে খামারটি দেখছেন এবং পিছনে হাঁসগুলো সেই খামারের মালিক, উনি হাঁসগুলো পালন করে আসছেন। ওনার এই হাঁসগুলো বিক্রি করবেন, কেন বিক্রি করবেন সেই কথাগুলো শুনবো সেই খামারের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনার নাম কি? আমার নাম আমজাদ হোসেন। আপনি গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি চরগোবিন্দপুর। আপনি এখন যেখানে দাঁড়িয়েছেন এই জায়গাটার নাম কি? এই এখানকার নাম হচ্ছিল বস্তাল সারিপিটা বস্তাল আর কি। এটা হচ্ছে কোন জেলার মধ্যে পড়ে? আমিনপুর থানা পাবনা জেলার মধ্যে পড়ে আর কি। যাক, আপনি এখানে এখন কতগুলো হাঁস আছে? এখানে হাঁস আছে বর্তমানে আমার হচ্ছে 1000 পিস। আমি পরস্পর শুনলাম আপনি হাঁসগুলো বিক্রি করবেন, কেন বিক্রি করবেন? ধরেন যে আমার আরো 1000 হাঁস আছে, বড় হাঁস। আর ওখানে লাহাল আছে 2টি। আমার 3-4টি লাহাল লাগে। আমার খরচ বেশি হচ্ছে, আমি বোঝাতে পারতেছি না। মানে খরচের পরিমাণ বাড়ে যাচ্ছে, এই জন্য আর কি আপনার হাঁসগুলো বিক্রি করবেন। জি। তার মানে আপনি এছাড়াও আরো হাঁস আছে? এছাড়াও আমার হাঁস আছে। প্রিয় দর্শক, আমার এই খামারে উনি হাঁসগুলো বিক্রি করার কারণ হচ্ছে ওনার যে এই হাঁস ছাড়া আরো 1000 হাঁস আছে, বড় হাঁস। সেখান থেকে একটা ডিম থেকে আয় আসে। সেই আয়ের সাথে তুলনা করে তার এই খামার আবার ওই খামার একসাথে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। প্রিয় দর্শক, আমার এই খামারি ভাই, ওনার এই হাঁস ছাড়াও আরও 1000 হাঁস আছে। সব মিলে মোটামুটি 2000 হাঁসের একটা খামার, ভিন্ন ভিন্ন। এটা 4 মাস 4.5 মাস বয়স, এবং তার যে বড় হাঁস আছে সেখানে রানিং ডিম দিচ্ছে। দুটো খামার পরিচালনা করতে গিয়ে তিনি একটা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। কেন? মানে খরচের পরিমাণটা বেড়ে যাচ্ছে, এই জন্য উনি এই হাঁসগুলো বিক্রি করবেন। তাছাড়াও এই হাঁস পালন করতে গিয়ে আপনি কোনো সমস্যার মধ্যে পড়ছেন এই যাবতে? ধরেন যে সমস্যার মধ্যে কি, হাঁস কিছু আমার কাটি গেছে। যখন আমি বাচ্চা আনছিলাম 2100 বাচ্চা আনছিলাম, 100 বাচ্চা কাটি গেছে। আর আল্লাহ আমার আপনার এখানে তো 2100 বাচ্চা টোটাল আনছিলেন। হ্যাঁ, এই গাজনা বিল এখন ধান পান লাগাবে। তারপরে এখন ধরেন যে লোক আমার খরচের 2 দল খাওয়ানোর সমস্যা। এই গাজনা বিলে মোটামুটি ধান পান লাগাবে। এখন আমি ধান পেঁয়াজ লাগাচ্ছি। হ্যাঁ, ধান পেঁয়াজ লাগাবো। আমার টাকারও দরকার, আমি এক দল ব্যস্ত আর এক দল লাগবো। প্রিয় দর্শক, গাজনা বিলে যে স্থানে উনি হাঁসগুলো পালন করে থাকেন বা হাঁসগুলো রেখে থাকেন, সেই জায়গাটা হাঁস রাখার যে জায়গাটা সংকট। হাঁস বেশি দিন এক জায়গায় থাকে, সেখানে খাবারটা থাকে না। বিশেষ করে এখন গাজনা বিলের একটা মৌসুম, পেঁয়াজের মৌসুম। এই পেঁয়াজের মৌসুমে কৃষকেরা, যারা কৃষকের কাজ করে, তারা এই পেঁয়াজের মৌসুমে হাঁসগুলো বিক্রি করে দিয়ে পেঁয়াজের আবাদে নেমে যায় বা পেঁয়াজের চাষাবাদ করে থাকেন। এই জন্য আমার এই ভাই উনি হাঁসের গুলো বিক্রি করবেন। আচ্ছা, এই বাচ্চাগুলো আপনার কোথা থেকে সংগ্রহ করছিলেন? উল্লাপাড়া থেকে। ওখান থেকে বাচ্চা আনছিলেন 4.5 মাস আগে? জি। আচ্ছা, এই হাঁস বড় করতে পর্যন্ত কি পরিমাণ খরচ গেছে আপনার? আমার এই হাঁস বর্তমানে খরচ করতে গিয়ে মোটামুটি 1800-1900 হাঁস খরচ পড়ছে মোটামুটি 5.5 লাখ টাকা। 5.5 লাখ টাকা। আপনি কি মনে করেন এই হাঁসগুলো যেটা বিক্রি করছেন, এটা বেশি সব মিলে আপনার লাভবান হতে? লস যাবে। জি। আপনি হাঁস এই 2100 হাঁস পালন করে আপনি লস? জি। প্রিয় দর্শক, আমার এই খামারের যেভাবে ওনার কৃষিকাজের সাথে উনি জড়িত আছেন, তারপরেও কৃষিকাজের পাশাপাশি কৃষিকাজ করেন, এই জন্যই হাঁসগুলো বিক্রি করবেন। লস হলেও তিনি বিক্রি করবেন। কারণ হচ্ছে ওনার যে 2100 হাঁস, এই হাঁস মারা গেছে, তারপরে এ পর্যন্ত করতে বা তারপরে বিক্রি করছে, সব মিলে তার প্রায় 5.5 লাখ টাকার মতো খরচ হবে। 4.5 লাখ থেকে 5.5 লাখ টাকার মতো খরচ হবে।
সবই উনি মনে করছে যে আসলে এই 21 হাঁস পালন করে তার লস। আচ্ছা, এই পূর্বে যে হাঁস পালন করে সেখান থেকে আপনার লস হয়েছে? না, কোনদিন লস হয়নি। লস নেই, এটাই আপনার প্রথম চালু? এটাই আমার প্রথম লজ্জা। প্রিয় দর্শক, আসলে হাঁস পালন করে লস হয় সেটা হচ্ছে বোঝায় ভুল। ওনারা 2100 বাচ্চা আনছে, এই বাচ্চা সব মিলে 4 মাস করতে, এবার বড় করতে 15 খরচ গেছে সব মিলে, তারপর লস। তারপর উনি হাঁসগুলো বিক্রি করবেন, যাদের হাঁসগুলোর প্রয়োজন সংগ্রহ করার দরকার তারা বাসার সাথে সরাসরি কথা বলে পারেন। আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।